বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সাথে আছি আমি মোহাম্মদ মামুন ও রশিদ। ন্যাশনাল ইউনিভার্সিটি অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ কম্পালসরি এই ক্লাসে 5-এ 4 মার্ক কমন আসবে ইনশাল্লাহ। সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে গুরুত্বপূর্ণ আলোচনা মিস করবে। তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করতে ভুলবে না। আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও এই ভিডিওটি থেকে কতটুকু শিখতে পারলে। এবার আলোচনা করা হচ্ছে। তাহলে এবার আসো সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস। সেক্ষেত্রে হুবহু কমান এখান থেকে খুব কমই আসে। জাস্ট টেকনিকের উপরে লিখে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু ফাইনাল পরীক্ষাতে 2 থেকে 3 মার্ক পাওয়া সম্ভব। তো যাই হোক, অ্যান্টোনিম এর বিপরীত অর্থ হচ্ছে বিপরীত শব্দ। মূল শব্দের পূর্বে ইন, অ্যান, ডিস ইত্যাদি বসিয়ে অ্যান্টোনিমস করা হয়। অ্যান্টোনিমস গঠন করার 3টি নিয়ম রয়েছে, জাস্ট খেয়াল করো। 1 সাফিক্স, 2 প্রিফিক্স, 3 নিউ ওয়ার্ড। সাফিক্স লেস, নেস ইত্যাদি যোগ করে মূল ওয়ার্ডের সাথে পরিবর্তন করে। তাহলে খেয়াল করো, জাস্ট কেয়ারফুল, তাহলে সেক্ষেত্রে এটার অ্যান্টোনিমস হচ্ছে কেয়ারলেস, যত্নহীন। ইউজফুল উপকারী, তাহলে সেক্ষেত্রে অ্যান্টোনিম হচ্ছে ইউজলেস, লেস যুক্ত হয়েছে। কালারফুল, তাহলে সেক্ষেত্রে হবে কালারলেস, লেস যুক্ত হয়েছে। এবার আসো প্রিফিক্স। ইন, অ্যান্ড, ডিস, ইউএম, নন, নট, মিস, অ্যান্টি, আইএম ইত্যাদি যোগ করে। তাহলে খেয়াল করো অনেস্ট, তাহলে সেক্ষেত্রে বিপরীত শব্দ হবে ডিসঅনেস্ট। কমন মানে সাধারণ, আনকমন মানে অসাধারণ। তাহলে ইউএন যুক্ত হয়েছে। এডুকেটেড, তাহলে সেক্ষেত্রে আনএডুকেটেড যুক্ত হয়ে অ্যান্টোনিমস হয়েছে। নিউ ওয়ার্ড নতুন শব্দ ব্যবহার করে, তাহলে খেয়াল করো অ্যাকসেপ্ট মানে ব্যতীত, তাহলে বিপরীত শব্দ হচ্ছে রিজেক্ট মানে বাতিল। ওল্ড মানে পুরনো, এর বিপরীত শব্দ মানে অ্যান্টোনিমস হচ্ছে নিউ। আর্লি মানে তাড়াতাড়ি, এর বিপরীত শব্দ মানে অ্যান্টোনিম হচ্ছে লেট। গুড, এর বিপরীত শব্দ হচ্ছে ব্যাড। এগুলো সাধারণত রুলসে খুব একটা ফারাক পড়ে না, তবে তোমাদের খাতায় লিখে বারবার চর্চা করতে হবে, তবেই কিন্তু এই টপিক থেকে মিনিমাম 2 থেকে 3 মার্ক আদায় করে নেওয়া সম্ভব। তবে এই টপিকটা চেঞ্জিং ওয়ার্ডের মতো বক্স করে লিখতে হবে। তাহলে এবার খেয়াল করো 1 অ্যাবহর। অ্যাবহর মানে হচ্ছে ঘৃণা করা, লাভ মানে ভালোবাসা, তাহলে এটার দ্বারা সেন্টেন্স মেকিং। মাই লাভ টু ইউ ইজ রাইট, তোমার প্রতি আমার ভালোবাসা ঠিক আছে। 2 অ্যাবাইড মানে মেনে চলা। ডিসঅবে মানে অমান্য করা। হি উইল নট ডিসঅবে মাই অর্ডার, তিনি আমার আদেশ অমান্য করবেন না। এখানে অর্ডার লেখা আছে, কিন্তু বলার সময় অবশ্যই তোমাকে অর্ডার বলতে হবে। এখানে আর উচ্চারণটা উজ্জ্ব থাকবে। এবার আসো 3 অ্যাবল মানে সক্ষম, আনঅ্যাবল মানে অক্ষম। হি ইজ আনঅ্যাবল টু ডু দিস ওয়ার্ক, তিনি এই কাজটি করতে অক্ষম। 4 অ্যাবসেন্ট মানে অনুপস্থিত, প্রেজেন্ট মানে উপস্থিত, তাহলে প্রেজেন্ট দিয়ে সেন্টেন্স মেকিং। ইউর প্রেজেন্স ইজ রিকোয়েস্টেড অ্যাট দ্য মিটিং, সভায় আপনার উপস্থিতি অনুরোধ করা হয়েছে। 5 অ্যাকসেপ্ট মানে গ্রহণ করা, রিজেক্ট মানে প্রত্যাখ্যান করা বা বাতিল করা। হি রিজেক্টেড দ্য অফার, তিনি অফারটি প্রত্যাখ্যান করেছেন। 6 অ্যাচিভ মানে অর্জন করা, লস মানে হারানো বা ক্ষতি। সি লস্ট হার পেন, সে তার কলম হারিয়েছে। এবার আসো 7 একমি
এখমি মানে হচ্ছে পূর্ণ, এর বিপরীত শব্দ হচ্ছে জিরো। তাহলে পরিবর্তিত শব্দ দ্বারা সেন্টেন্স মেকিং, আই রেটেড মাই চান্সেস অ্যাজ জিরো। আমি আমার সম্ভাবনাগুলি শূন্য হিসাবে রেট দিয়েছি 8। অ্যাডমিট ভর্তি হওয়া, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে কনফেস, মানে অপরাধ স্বীকার করা। হি কনফেসড হিজ গিল্ট, তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। 9। অ্যাডমায়ার প্রশংসা করা। ডিফেম, ডিফেম মানে হচ্ছে অপমানিত হওয়া, তাহলে এটার দ্বারা সেন্টেন্স মেকিং হবে দ্য ম্যান ওয়াজ ডিফেমড বাই হিজ এনিমিস, লোকটি তার শত্রুরা দ্বারা অপমানিত হয়েছিল। 10। এগ্রে, সম্মত হওয়া, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে ডিসএগ্রে। পরিবর্তিত ওয়ার্ড দ্বারা সেন্টেন্স মেকিং, হি ডিসএগ্রিড উইথ মি অন দিস পয়েন্ট, তিনি এই বিষয়টিতে আমার সাথে একমত নন। 11। অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ, তাহলে এর বিপরীত হবে সিনোনিম, মানে প্রতি শব্দ। বিগ অ্যান্ড লার্জ আর দ্য সিনোনিমাস ওয়ার্ড, তিনি এই বিষয়টিতে আমার সাথে একমত নয়। অ্যারাইভ মানে আগমন, এর বিপরীত শব্দ হচ্ছে ডিপার্চার, ডিপার্চার মানে প্রস্থান করা, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে আই ডু নট নো দ্য টাইম অফ ডিপার্চার, আমি প্রস্থানের সময় জানি না। এবার আসো 13। অ্যাওয়ার্ড মানে পুরস্কার, এর বিপরীত শব্দ হচ্ছে পানিশমেন্ট, তাহলে এই পরিবর্তিত শব্দ দ্বারা সেন্টেন্স মেকিং, উই গিভ হিম পানিশমেন্ট ফর টেলিং লাইজ, আমরা তাকে মিথ্যা বলার জন্য শাস্তি দিয়েছি। 14। অ্যাটেন্টিভ মানে মনোযোগী, এর বিপরীত শব্দ বা অ্যান্টোনিম হচ্ছে ইনঅ্যাটেন্টিভ, অমনোযোগী, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং, হি ইজ ইনঅ্যাটেন্টিভ টু হিজ স্টাডিজ, তিনি তার পড়াশোনায় অনর্থক বা মনোযোগী নয়। 15। অ্যাটাক মানে হচ্ছে আক্রমণ, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে ডিফেন্ড মানে রক্ষা করা, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে ট্রাই টু ডিফেন্ড ইয়োর সেলফ, নিজেকে রক্ষা করার চেষ্টা করুন। এবার আসো 16। ব্যাড, এর বিপরীত শব্দ হচ্ছে গুড, তাহলে পরিবর্তিত ওয়ার্ড দ্বারা সেন্টেন্স মেকিং, হি ইজ গুড এনাফ টু হেল্প আস, তিনি আমাদের সাহায্য করার জন্য যথেষ্ট ভালো। 17। বিফোর মানে আগে, আফটার মানে পরে, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং, আই গো সুইমিং আফটার রিডিং, আমি পড়ার পরে সাঁতার কাটতে যাই। 18। বিহেভ মানে আচরণ করুন, মিসবিহেভ মানে হচ্ছে দুর্ব্যবহার করা, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে ডু নট মিসবিহেভ উইথ এনিবডি, কারো সাথে দুর্ব্যবহার করবেন না। 19। বেনিফিট মানে সুবিধা, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ মানে অসুবিধা, এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে আই নো দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ নট নোয়িং ইংলিশ, আমি ইংরেজি না জানার অসুবিধাগুলি জানি। 20। বেস্ট মানে সেরা, ওর্স মানে হচ্ছে সবচেয়ে খারাপ, এটার বিপরীত শব্দ। এবার পরিবর্তিত শব্দ দ্বারা সেন্টেন্স মেকিং, দিস ইজ দ্য ওর্স্ট পেন আই হ্যাভ এভার ইউজড,
এটি আমার পক্ষে সবচেয়ে খারাপ কলম। এবার আসো 21। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে ফাঁকা, এর বিপরীত শব্দ হচ্ছে ফুল। এবার ফুল দ্বারা, ফুল মানে পরিপূর্ণ, এটা দ্বারা সেন্টেন্স মেকিং। দ্য রিভার ইজ ফুল টু হার ব্রিম। নদীটি তার কাতরতে পূর্ণ। এবার আসো 22। বোল্ড মানে সাহসী, এর বিপরীত শব্দ হচ্ছে টিমিড, মানে হচ্ছে ভীতু। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি ইজ টু টিমিড টু এন্টার দ্য ডার্ক রুম। তিনি অন্ধকার ঘরে প্রবেশ করতে খুব ভীত। তাহলে এখানে টিমিড মানে হচ্ছে অন্ধকার, দুঃখিত ভীতু। এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে, সেটা কোনো বিষয় না। জাস্ট তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং বারবার খাতায় লিখে প্র্যাকটিস করো, তবেই কিন্তু 5-এ 3 মার্ক তুলতে পারবে ইনশাল্লাহ, এটা আমি আশাবাদী। এবার আসো 23। ব্রাইট মানে উজ্জ্বল, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে ডাল মানে নিস্তেজ। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি ইজ এ ডাল স্টুডেন্ট। তিনি একজন নিস্তেজ ছাত্র। 24। ব্রড মানে হচ্ছে লম্বা, তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে ন্যারো মানে সরু। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে দ্য স্ট্রিট ইজ ন্যারো। এখানে এসটা কিন্তু স্মল লেটারের হবে। তো যাই হোক, টাইপিংয়ের কারণে ক্যাপিটাল লেটার হয়েছে, তো অবশ্যই এগুলো খেয়াল রাখবে। একটা সেন্টেন্সে কখনোই পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশনের যে রুলসগুলো রয়েছে কখনোই ভুল করা যাবে না। এবার আসো 25। বিজি মানে ব্যস্ত, এর বিপরীত শব্দ হচ্ছে আইডল। আইডল মানে অলস, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি ইজ অ্যান আইডল বয়। তিনি একজন অলস ছেলে। 26। কেয়ার মানে হচ্ছে যত্ন নেওয়া, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে নেগলেক্ট মানে অবহেলা করা। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে উই শুড নট নেগলেক্ট আওয়ার স্টাডিজ। আমাদের পড়াশোনা অবহেলা করা উচিত নয়। এবার আসো 27। চাইল্ডিশ মানে হচ্ছে শিশু সুলভ, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে ম্যাচার মানে পরিপক্ক। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে সি ইজ ভেরি ম্যাচার ফর হার এজ। তিনি তার বয়সের জন্য খুব পরিপক্ক। তাহলে এবার আসো 28। চিজ। চিজ মানে হচ্ছে শুরু না করা, তাহলে সেক্ষেত্রে এর বিপরীত শব্দ হচ্ছে বিগিন। বিগিন মানে শুরু করুন। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হচ্ছে ইট বিগিনস টু রেইন। বৃষ্টি শুরু হয়। এবার আসো 29। ক্লিন মানে পরিষ্কার, এর বিপরীত শব্দ হচ্ছে ডার্টি। ডার্টি মানে হচ্ছে নোংরা। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হিজ মাইন্ড ইজ ডার্টি। এখানে একটা বিষয় হচ্ছে, আমরা গ্রামে অঞ্চলে যারা আছি তারা কিন্তু এটাকে ডার্টি বলি, কিন্তু প্রকৃতপক্ষে বিভিন্ন বড় বড় জায়গায় দেখবে ডার্টি এর পরিবর্তে বলে ডাটি। তার মন নোংরা। 30। ক্লেভার মানে চালাক, এর বিপরীত শব্দ হচ্ছে ফুল মানে বোকা। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে দ্য গার্ল ওয়াজ এ গ্রেট ফুল। মেয়েটি অত্যন্ত বোকা ছিল। 31। কোল্ড মানে ঠান্ডা, এর বিপরীত শব্দ হচ্ছে হট। হট মানে গরম, তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে আই লাইক টু টেক হট টি। আমি গরম চা নিতে পছন্দ করি। 32। কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক, তাহলে এর অ্যান্টোনিম হচ্ছে আনকমফোর্টেবল অস্বস্তিকর। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি ফিলস আনকমফোর্টেবল নাও। তিনি এখন অস্বস্তি বোধ করছেন। এবার আসো 33। কমপ্লিট মানে সম্পূর্ণ, এর অ্যান্টোনিম হচ্ছে ইনকমপ্লিট মানে অসম্পূর্ণ। দ্য ওয়ার্ক ইজ স্টিল ইনকমপ্লিট।
কাজটি এখনও অসম্পূর্ণ। তাহলে এবার আসো 34 কন্ডাক্ট মানে হচ্ছে আচরণ, মিসকন্ডাক্ট মানে দুর্ব্যবহার। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি ওয়াজ এক্সপিলড ফর হিজ মিসকন্ডাক্ট। তাকে তার দুর্ব্যবহারের জন্য বহিষ্কার করা হয়েছিল। এবার আসো 35 কন্টিনিউ মানে চালিয়ে যান। তাহলে এর বিপরীত শব্দ হচ্ছে চিজ মানে বন্ধ করুন। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি অর্ডার্ড হিজ মেন টু চিজ ফায়ার। তিনি তার লোকদের আগুন বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। 36 ড্যামেজ মানে ক্ষতি, এর অ্যান্টোনিম হচ্ছে রিপেয়ার মানে মেরামত। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে আই হ্যাভ রিপেয়ার্ড মাই বাইসাইকেল। আমি আমার সাইকেলটি মেরামত করেছি। এবার আসো 37 ডার্ক মানে অন্ধকার। তাহলে এটার বিপরীত শব্দ হবে লাইট, লাইট মানে আলো। তাহলে এবার আসো নলেজ ইজ লাইট জ্ঞানই আলো। এবার আসো 38 ডেক্লাইন মানে হ্রাস, এর অ্যান্টোনিম হবে ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন দ্য নাম্বার অব দ্য স্টুডেন্টস। শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এবার আসো 38 ডেক্লাইন। তো যাই হোক এটা পড়িয়েছি। এবার আসো 39 ডিলিট মানে মুছুন, এর অ্যান্টোনিম হবে ইনসার্ট সন্নিবেশ করুন। তাহলে এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে ইনসার্ট ইয়োর সিম আপনার সিম সন্নিবেশ করুন। এবার আসো 40 ডেনাই অস্বীকার করুন। তাহলে এটার অ্যান্টোনিম হবে অ্যাকসেপ্ট মানে গ্রহণ করুন। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে হি অ্যাকসেপ্ট মাই প্রপোজাল। তিনি আমার প্রস্তাব গ্রহণ করেন। 41 ডিফারেন্ট মানে বিভিন্ন। তাহলে সেক্ষেত্রে এটা সিনোনিম হবে সিমিলার মানে একই। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে আই পারচেজড টু সিমিলার প্যান্টস। আমি দুটি অনুরূপ প্যান্ট কিনেছি। এবার আসো 42 ডিসলাইক মানে অপছন্দ। তাহলে এটার অ্যান্টোনিম হবে লাইক। এটা দ্বারা সেন্টেন্স মেকিং হবে সি ডাজ নট লাইক বিফ বার্গার। তিনি গরুর মাংস বার্গার পছন্দ করেন না। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবে।